হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দীঘা প্রথম ও দ্বিতীয় পর্বের পরে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য দীঘা তৃতীয় পর্ব। দীঘায় দ্বিতীয় দিন আমরা কি করলাম, কোথায় কোথায় বেড়ালাম, সব কিছু আপনাদের জন্য থাকছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তাহলে দেখতে থাকুন। দীঘার দ্বিতীয় দিন ভোরবেলা উঠে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে একটু হাঁটতে। ভারী সুন্দর লাগছিল। এরপরে আমরা একটা অটো ভাড়া করে নিলাম এবং আমরা যাচ্ছি এখন তালসারি। সেখান থেকে যাব উদয়পুর। এখানে বলে রাখি, তালসারি কিন্তু উড়িষ্যাতে, আসলে একদম বাংলা আর উড়িষ্যার বর্ডারে। কিছু দূর যাওয়ার পরে পথেই পড়লো একটা নারায়ণ মন্দির। সেখানে আমরা নামলাম। সবাই আমরা যাচ্ছি নারায়ণ মূর্তি দর্শনে। তবে শুনলাম ভেতরে নাকি ভিডিওগ্রাফি করা যাবে না, তাই আপাতত এতটাই আপনাদের দেখাতে পারছি। ভীষণ সুন্দর এই মন্দির, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা যে হিন্দু মন্দির দেখতে পাই সেই তুলনায় এর গঠনগত বেশ কিছু পার্থক্য রয়েছে। এখানে ওড়িয়া সংস্কৃতির প্রভাব যথেষ্ট নজরে পড়ল। মন্দিরে বিগ্রহ দর্শন করলাম, করে আমরা এগিয়ে চললাম তালসারির উদ্দেশ্যে। রাস্তাঘাট বেশ ফাঁকাই আর ভারী গরমও পড়েছিল। দীঘা থেকে তালসারির দূরত্ব 6.5 কিলোমিটারের কিছু বেশি, প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগে। আমরা তালসারি পৌঁছালাম। বেশ খিদে পেয়ে গেছে ততক্ষণে সকলেরই। আসলে হোটেল থেকে বেরিয়ে কিছু খাওয়া হয়নি, তাই তালসারির সমুদ্র তীরে যাওয়ার আগে আমরা একটা কাছেই দোকান পেলাম এবং সেখানে ভাবলাম সকালের টিফিনটা করে নেব। অদূরেই তালসারির সমুদ্র তীর। ঋষিত খেলো এগ টোস্ট আর আমরা বাকি 4 জনে খেলাম ম্যাগি। আমি, দাদা আর বৌমনি 1 কাপ করে চাও খেলাম। অসাধারণ লাগলো চাটা খেয়ে। তারপর ফুল এনার্জি নিয়ে পুরো ফ্যামিলি হাঁটা লাগালাম সমুদ্র তীরের দিকে। চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকাই। এদিকে রয়েছে গাছ, বেশ বড় বড় গাছ। রাস্তার দুধারে রয়েছে অনেক দোকান। এই গাছপালার পেছন দিকে রয়েছে কয়েকটা গেস্ট হাউস আর হোটেল। এখানেও টুরিস্টরা থেকে তালসারির সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে বন্ধুরা বলে রাখি, আমার বৌমনি একজন স্বনামধন্য নৃত্যাঙ্গনা। ওনার নিজস্ব একটি নৃত্য প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি বহু ছাত্রছাত্রীদের নাচ শেখান। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বহু জায়গায় তিনি প্রোগ্রামও করেন। বৌমনির নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, তনুশ্রী ড্রিম ডান্স অ্যান্ড ব্লগস। ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব। আশা করি আপনারা আমার বৌমনির চ্যানেলটিও ভিজিট করবেন এবং ওনাকেও সাপোর্ট করবেন। আশা করি আপনাদের চ্যানেলটি খুব ভালো লাগবে। উনি সেখানে নৃত্য পরিবেশন করেন এবং নিজের প্রতিদিনের জীবনযাত্রার কিছু টুকরো মুহূর্ত সকলের সাথে ভাগ করে নেন। সেদিন বৌমনি তালসারির এই সমুদ্র সৈকতে একটা ইউটিউব ভিডিও শ্যুট করেছিল। দাদাই ক্যামেরায় ভিডিওগ্রাফি করে দিয়েছিল। জানেন বন্ধুরা, তালসারির এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে এক অদ্ভুত অনুভূতি হলো। আসলে আমরা তো দীঘা থেকে আসছি, দীঘাতে কত লোকজন, সমুদ্র সৈকত একদম ভরে রয়েছে, কত কোলাহল, কিন্তু এখানে একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ। আমরা বাদে বোধহয় আর 2-3 জন ট্যুরিস্ট আমরা দেখতে পেলাম। দূরে এই নৌকার সারি দেখে মনটা কেমন উদাস হয়ে গেল। কোন সুদূরের যেন হাতছানি। তালসারি থেকে তারপরে আমরা গেলাম উদয়পুরে। উদয়পুর থেকে তালসারি প্রায় 3.5 কিলোমিটার।
12 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছিল। উদয়পুরে এসে দেখি প্রচুর মানুষের সমাহার। কত মানুষ স্নান করছেন, আনন্দ করছেন, পাড়ে বসে ডাবের জল খাচ্ছেন, চা কফি খাচ্ছেন, টুকটাক টিফিন করছেন। আমরাও ডাবের জল খেয়ে একদম সমুদ্রের পাড়ে এসে বসলাম। এরপর অপূর্ব কিছু ছবি তুললাম আমরা একে অপরের, স্মৃতির মনে কোঠায় এই দিনটাকে ধরে রাখবার জন্যে। দীঘায় ফিরতে ফিরতে বেলা 2টো বেজে গেল। তাড়াতাড়ি করে হোটেল থেকে স্নান করে আমরা কাছের একটি ভাতের হোটেলে গেলাম দুপুরের খাবার খেতে। ভাতের হোটেল বলছি ঠিকই, এখানে ভাত সহ রুটি এবং চাইনিজ খাবারও পাওয়া যায়। আমরা দুপুরের খাবারে নিলাম সাদা ভাত, মাছ, দাদা নিল ডিমের ঝোল। মাছের মধ্যে ঋষিদের পছন্দ আবার ইলিশ মাছ। অবশ্যই প্রথমে ডাল আর তরকারি খেয়ে নিল, তারপরে ইলিশ মাছ দিয়ে খাবে। বেড়াতে বেড়াতে এতই ক্লান্ত যে বলল, আজকে মা তুমিই খাইয়ে দাও। তাই আমিই খাইয়ে দিচ্ছি। আর টেবিলের ওদিকে বসে ভিভানকে ওর মা খাইয়ে দিচ্ছে। এই যে ঋষিতের ইলিশ ভাপা। ঋষিত বলল অসাধারণ টেস্ট। আমিও ওকে খাওয়ানোর সময় একটু ঝোল টেস্ট করেছিলাম। তার সাথে রয়েছে পমফ্রেট ভাজা। বেশ রিজনেবল দামে এনারা বেশ ভালোই সুস্বাদু খাবার সার্ভ করছিলেন। এই যে দাদার ডিম কারি, আর আমার আর বৌমনির জন্য ছিল কাতলা কালিয়া। সবই ছিল সুস্বাদু। দুপুরে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। হোটেলের কাছ থেকেই পেয়ে গেছিলাম টোটোটা। আলো ঝলমল রাস্তা, বেশ সুন্দর লাগছে। এখন রাস্তা কিন্তু প্রচুর মানুষের ভিড়। এই যে আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে একটি জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তার রাতের রূপটি দেখুন, কি সুন্দর আলো দিয়ে সাজানো। যদিও এখনো কাজ শেষ হয়নি, ভারী ইচ্ছে থাকলো যে কাজ শেষ হলে জগন্নাথ বিগ্রহ দর্শন করে যাব, আর ভিডিও তৈরি করে আমি আমার ইউটিউব পরিবারের বন্ধুদের জন্য সেই ভিডিওর মাধ্যমে বিগ্রহ দর্শনের সুযোগ করে দেব। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে বেশ কয়েকটা বড় বড় হোটেল চোখে পড়ল। এই যে আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘায়। চারিদিকে আলো ঝলমলে, লোকজন হাসিতে আনন্দে মেতে উঠেছে। দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। আমরা এদিক ওদিক একটু ঘুরে নিচ্ছি। ভারী খিদে পেয়েছে। ওই দিকে আবার বাচ্চারা চলে গেছে। দাদার বৌমনি গেছিল চা অর্ডার করতে। আমরা বড়রা একটু চা খেয়ে নিয়েছিলাম। বাচ্চাটা সামান্য কিছু টিফিন করেছিল, বিস্কিট, কেক এই ধরনের, সাথে কিছু মিষ্টি ছিল। এই যে ওদের বায়না মতো এখন বেলুন পাঠানো চলছে। যদিও আর ডিস্টেন্সটা একদমই কম, তাই যাই হোক বাচ্চাদের তাতেই আনন্দ। অনেকগুলো মাছ ভাজা কিনে আমরা গিয়ে বসেছিলাম সমুদ্র পাড়ে। সুদূর আকাশে তখন সন্ধ্যের চাঁদ দেখা দিয়েছে। উচ্ছল জলতরঙ্গ, সমুদ্রের এই উত্তাল ঢেউ আমাদের যেন বার্তা দিয়ে যায় প্রাণ চঞ্চলতার। পরের দিন 11:30টার বাস ধরে আমরা বাড়ির দিকে রওনা দিই। বন্ধুরা, আশা করি আপনাদের এই দীঘা সিরিজের 3টি ভিডিও ভালো লেগেছে। কমেন্ট ও লাইকের মাধ্যমে কিন্তু আপনাদের ভালোবাসা অতি অবশ্যই আমাদের জানাবেন।
আর চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হবেন। আজ তবে আসি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।